গতকাল রাতে কলাবাগানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের জঙ্গি গোষ্ঠীর 14 জন সমন্বয়ক। তাদের পরবর্তীতে গ্রেফতার করেছে কলাবাগান থানার পুলিশ। সেনাবাহিনীর একটি প্লাটুনও তাদের গ্রেফতারে অংশগ্রহণ করে। আমাদের কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। এদিকে চাঁদাবাজির অভিযোগে জামালপুরে গ্রেফতার করা হয় বিএনপির 3 জন নেতাকে। তাদের গ্রেফতার করতেও জামালপুরে পুলিশের সাথে অভিযানে অংশগ্রহণ করে সেনাবাহিনীর একটি প্লাটুন। রাত 8:30টার দিকে অত্র থানাধীন হাজিপুর বাজার থেকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ফরমান, পলাশ, সিরাজুল ইসলাম নামে 3 জন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তারা বিএনপির সাথে জড়িত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নামে যে পাকিস্তানের এক্সটেনশন রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদের দলীয় অর্থায়ন কি এসব সমন্বয়কদের চাঁদাবাজির মাধ্যমেই সংগ্রহ করছে আসিফ, নাহিদ, সার্জিস ও হাসনাতরা? অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী প্রধানের 25 ফেব্রুয়ারি বক্তব্য যে একটি বার্তা ছিল, সেটারই হয়তো বাস্তবায়ন দেখা যাচ্ছে। গণেশ উল্টে যাচ্ছে অবৈধ ইউনূস গঙ্গের। সেনাবাহিনী পূর্ণাঙ্গ সমর্থন হারাচ্ছে এই অবৈধ সরকার। পতন হওয়ার পথে দখলদার ইউনূস সরকার। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।